পৃথিবীতে যতগুলা নাম আছে, এবার আপনি আমি জিজ্ঞেস করলাম কে রাখলো, একজনে বললো বাবা, একজনে বললো দাদা, একজনে বললো চাচা, একজনে বললো কাকা, একজনে বললো মামা। পৃথিবীর সমস্ত ব্যক্তির নাম রাখনেওয়ালার যখন বেগ হয়ে গেলাম, এবার আমরা সবাই মিলে নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আরজ রাখলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে হাজার রকমের নাম শুনেছি, হাজার রঙের নাম শুনেছি, কিন্তু আপনার নবীর মতো নাম, এত মধুর নাম তো জীবনে কখনো শুনি নাই, এত সুন্দর নাম তো কখনো পাই নাই। শুনেছি আমি রিন্টু শুনেছি, টিঙ্কু শুনেছি, আমি শুনেছি আব্দুল্লাহ শুনেছি, আমি তো শুনেছি আব্দুর রহিম শুনেছি, এইরকম তো হাজার মানুষ আছে, কিন্তু মোহাম্মদ নামের মতো তো কোনো নাম শুনি নাই, মোহাম্মদ নামের মতো কোনো নাম শুনি নাই, যেটা বললেও শান্তি লাগে, শুনলেও শান্তি লাগে, শুনতেও জানি মায়া লাগে, বলতেও জানি আদর লাগে। এই নামটা রাখলো কে, এই নামটা রাখলো কে, এই নামটা রাখলো কে? তখন রাহমাতুল লিল আলামিন বলে, সকলের নাম রেখেছে বান্দা, আমি মুস্তাফার নাম রেখেছে আমার আল্লাহ। কয়টা বিষয় প্রেমে পড়ার? আমরা পাঁচটাই ফুল কমপ্লিট, কেউ বলে না আমরা পাঁচটাই ফুল কমপ্লিট? কেউ নাই, একদম কেউ নাই, সে যত বড় মহাসুন্দরী হোক, আর হজুর হতে বেশি সুন্দর করা তার খালা, তারপরে যারা বেশি সুন্দরী তারা চাই নবীন জ্ঞান জ্ঞান, মানে কোনো না কোনো জায়গায় খুঁত। এবার আসেন, পৃথিবীতে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, যিনি পাঁচটায় 100 আপনার আমার চরিত্র, যেখানে সবচাইতে দামি জিনিস হচ্ছে চরিত্র। আপনার চরিত্রের সনদ দেনেওয়ালা অমুক 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 অমুক, আমার চরিত্রের সনদ দেনেওয়ালা অমুক অমুক অমুক। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শিখে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, যার চরিত্র মুবারকের সনদ স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহান। পৃথিবীর বুকে ইসলাম ধর্মটা একটা সময় গিয়ে সবার উপরে চলে যাবে। ইসলাম তো সবার উপরে গেল, মুসলমানের সংখ্যাও বেড়ে গেল, আফসোস এখনো মুসলমান হতে পারলাম। সংখ্যাই বাড়ছে, কিন্তু মুসলমান এখনো না আপনি হয়েছেন না আমি হয়েছি, আমরা কেউ মুসলমান হতে পারিনি। একটু খেয়াল করবেন মেহেরবানি। ভাইয়েরা কথা বলবেন না, আব্বাজান থাক না, ছোট বাচ্চা। এরপর থেকে মনে রাখবেন, জেনে রাখবেন এবং খুশি হওয়ার বিষয়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী, যার জীবনী ধরা হয়েছে দুনিয়াতে আগমন করার পূর্ব থেকে। বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন। তাহলে জীবনী লেখার ক্ষেত্র, জীবনী বলার ক্ষেত্র, জীবনী সংকলন ক্ষেত্র আপনার আমার নবী সবার থেকে আলাদা, দ্বিতীয় আর কেউ। জোরে বলেন না, দ্বিতীয় আর কেউ। এটা বুঝবেন, ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে। এই যে তর্ক আমরা করি, সে বলেন তো তর্ক করে এই পর্যন্ত কোনো লাভ হয়েছে? ঝগড়া কোনো লাভ হয়েছে? মামলায় অশান্তি, তর্ক ঝগড়ায় অশান্তি, এই পর্যন্ত কোনোদিন শান্তি। বেশি থেকে বেশি কি হয়েছে জানেননি? বাপ চাচার ঝগড়া, শেষ পর্যন্ত জাত্য ভাই স্বাস্থ্য ভাই ঝগড়া, তারপর একজন আরেকজনের বিয়েতে যায় না, একজন আরেকজনের জানাজায় যায় না, পাশের দোষ। তার কোনো বেশি লাভ আমরা করতে। আসলে কি আমরা চালাক না বোকা? জোরে বলেন না। মানুষ দলে মানুষ আনার জন্য কত কিছু করে, অথচ আমরা ফ্যামিলির মেম্বার গুলাকে ঝগড়া করে করে দূরে ঠেলে দিচ্ছি। তাই আমরা কি চালাক না বোকা? আসলে আমরা বোকা না, আমাদেরকে শয়তানে বোকা বানায় রাখছে। একটু জিনিসগুলো খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, আপনি নিজেও ক্রাফট ফিট করবেন যে এত বড় একটা ইসলাম ধর্মের মতো ধর্ম পেয়ে আমি যদি মানুষ হতে না পারি, তো আমি কিভাবে মানুষ হব? আর কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক। এবার একটু খেয়াল করবেন, আপনার আমার নবী, যতজন মানুষ আছে সবার নাম আছে। আমাদের নাম কখন রাখা হয়েছে? জন্মের বেশি থেকে বেশি জন্মের আগে, হয়তো যখন আমরা পেটে ছিলাম তখন হয়তো মা শখ করে ছেলে হলে এই 5 নামের ভিতর রাখবো, মেয়ে হলে এই 5 নামের ভিতর রাখবো। যখন জন্ম হয়েছে ছেলে, বাস ওই 5 নাম থেকে একটা, এর ভিতরে আবার জামিলা হালায় দেয় একটান, মামায় দেয় একটান, চাচায় দেয় একটান, জাড়ায় দেয় একটান, ইতে দেয় একটান, ইতে হতে আর গান রাখ, ইতে হতে আর গান রাখ, ইতে হতে আর গান রাখ, শেষ পর্যন্ত হতে তোর কেউ গান রাখতেন না, ইতের নাম রাখতেন মন্টু। কথা বলেন না, ঠিক না? মানে এতগুলো নাম চলে আসছে, এখন আর নাম রাখার কোনো সুযোগ নাই। সে যে কেউ গান রাখতেন না মন্টু, ঠিক না? বেশি এরকম হয় না?
জেনে রাখবেন পৃথিবীতে স্বতন্ত্র একজন মাত্র ব্যক্তি আপনার আমার নবী, যার দুনিয়াতে আসার আগে থেকেই যার নাম লিপিবদ্ধ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঝগড়া করার কোনো সুযোগ বলে না, ঝগড়া করার কোনো সুযোগ। তৃতীয় নাম্বার, আমি পয়েন্ট যেগুলো দিচ্ছি এগুলো সব মনে রাখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তৃতীয় নাম্বার পয়েন্ট, আপনার আমার নাম শুরু হয় জন্মের পর থেকে। আপনার আমার নবীর নাম প্রচার শুরু হয়েছে দুনিয়াতে আগমনের আগ থেকে। আর একটু জোরে। এবার আপনার নাম রাখতে ওয়ালাকে, একজনে বলবে আমার নাম মা রেখেছে, একজনে বলবে বাবা রেখেছে, একজনে বলবে চাচা রেখেছে, একজনে বলবে জ্যাঠা রেখেছে, একজনে বলবে কাকা রেখেছে, একজনে বলবে কোনটা মামা চাচা রাখছে সেটাও নাম শুনে বোঝা যায়, কোনটা আলেমে রাখছে সেটাও নাম শুনে বোঝা যায়। ঠিক না ভাই? ঠিক। কোন একজন মুহাক্কিক আলেম যদি নাম রাখে, নামের একটা ধরন হয়, নামের একটা রং হয়, নামের একটা কোয়ালিটি হয়। আর যখন আপনি আমি রাখি তখন নামের একটা ধরন বরণ হয়। এবার যখন পৃথিবীতে যতগুলা নাম আছে, এবার আপনি আমি জিজ্ঞেস করলাম কে রাখলো, একজনে বললো বাবা, একজনে বললো দাদা, একজনে বললো চাচা, একজনে বললো কাকা, একজনে বললো মামা। পৃথিবীর সমস্ত ব্যক্তির নাম রাখনেওয়ালার যখন বেগ হয়ে গেলাম, এবার আমরা সবাই মিলে নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আরজ রাখলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে হাজার রকমের নাম শুনেছি, হাজার রঙের নাম শুনেছি, কিন্তু আপনার নবীর মতো নাম, এত মধুর নাম তো জীবনে কখনো শুনি নাই, এত সুন্দর নাম তো কখনো পাই নাই। শুনেছি আমি রিঙ্টু শুনেছি, কিন্টিঙ্কু শুনেছি, আমি শুনেছি আব্দুল্লাহ শুনেছি, আমি তো শুনেছি আব্দুর রহিম শুনেছি, এইরকম তো হাজার মানুষ আছে, কিন্তু মুহাম্মদ নামের মতো তো কোনো নাম শুনি নাই, মুহাম্মদ নামের মতো কোনো নাম শুনি নাই, যেটা বললেও শান্তি লাগে, শুনলেও শান্তি লাগে, শুনতেও জানি মায়া লাগে, বলতেও জানি আদর লাগে। এই নামটা রাখলো কে? এই নামটা রাখলো কে? এই নামটা রাখলো কে? তখন রাহমাতুল লিল আলামিন বলে, সকলের নাম রেখেছে বান্দা, আমি মুস্তাফার নাম রেখেছে আমার আল্লাহ। এদিকেও নবী আলাদা, রাখার ক্ষেত্রেও নবী আলাদা, জীবনের ক্ষেত্রেও নবী। এবার জীবনী নিয়ে আরেকটা কথা শুনে রাখেন, আমার শিক্ষিত যারা স্কুল কলেজ ভার্সিটি যারা জীবনী পড়েছেন, বিভিন্ন লেখকের বিভিন্ন গবেষকের, আপনারা ভালো জানবেন জীবনীতে কি কি বিষয় নোট করা হয়। জন্ম, ছোট থেকে বেড়ে ওঠা, পড়ালেখা কোথায় করা হয়েছে, তারপরে বিয়ে কয়টা করছে, সন্তান কয়টা আছে, এগুলো সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। তারপর জীবনে কি অবদান রেখেছে, কোন বিষয়ে কি অবদান রেখেছে, কখন মৃত্যুবরণ করেছে, কোথায় মৃত্যুবরণ করেছে, কোথায় কবর হয়েছে, বাস এতটুক শেষ। সাহেব বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর কেমনে ঘুমাইছে কোন একটা জীবনীতে দেখেন। কাজী নজরুল ইসলাম কেমনে পানি খাইছে একটা জীবনীতে দেখেন। নীল আর্মস্ট্রং কিভাবে বাথরুমে গেছে একটা জীবনীতে দেখেন। তারপরে আইনস্টাইন কিভাবে মানুষের সাথে কথা বলতো এটা একটু দেখেন। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শুনে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একটা মাত্র যেন আপনার আমার নবী, যার হাসির কথা হাদিসে উল্লেখ, যার বলার কথা হাদিসে উল্লেখ, যার হাঁটার কথা হাদিস, সুবহানাল্লাহ, বড় বড় লাগবে, হাঁটার কথা হাদিসে উল্লেখ, বসার কথা হাদিসে উল্লেখ, কাফেরদের সাথে কথা কিভাবে বলতেন হাদিসে উল্লেখ, বন্ধুদের সাথে কথা কিভাবে বলতেন হাদিসে উল্লেখ, নামাজ কিভাবে পড়তেন হাদিসে উল্লেখ, হাজু কিভাবে বানাতেন হাদিসে উল্লেখ, তারপর মেরাজে কিভাবে গিয়েছেন হাদিসে উল্লেখ, যুদ্ধ কিভাবে করেছেন হাদিসে উল্লেখ, বিবাহ কয়টা করেছেন হাদিসে উল্লেখ, ওনাদের নাম কি হাদিসে উল্লেখ, সংসার কিভাবে করেছেন হাদিসে উল্লেখ, কিভাবে বসতেন হাদিসে উল্লেখ, কিভাবে খাইতেন হাদিসে উল্লেখ, কোন হাত দিয়ে খাইতেন হাদিসে উল্লেখ, কিভাবে খাইতেন হাদিসে উল্লেখ, পানি কিভাবে পান করতেন হাদিসে উল্লেখ, 6 ঢুকে নাকি 3 ঢুকে হাদিসে উল্লেখ, কিভাবে তাকাতেন হাদিসে উল্লেখ, কিভাবে মুস্কি হাসতেন হাদিসে উল্লেখ। পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকজনের জীবনী দেখেন এরকম একটু দূরে, এই দিক দিয়ে আপনার আমার নবী জোরে বলতে হবে, দুই আলাদা, সব দিক দিয়ে আলাদা। এটা কি আমরা বলছি নাকি এমনই বাস্তব? নাকি অস্বীকার করলে একটু শিখাই দেন আমাকে, দ্বিতীয় আরেকজনের জীবনী দেখেন। তৃতীয়, 5ম নাম্বার, একটু খেয়াল করবেন, নাম্বারিং হয়তো আমার ভুল হতে পারে, একটু খেয়াল করবেন, সব দিক দিয়ে আপনার আমার নবীর সব দিকে আলাদা। এখানে মেয়ের বাবা আছে না, কে কে মেয়ের বাবা হাত তোলেন। আমিও মেয়ের বাবা, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ আমাকে ছেলে দিও না মেয়ে দিও, আল্লাহ আমার মেয়ে দিয়েছে। কারণ আমি যখন থেকে হাদিস শুনেছি, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত। আল্লাহ আমার তেমন নাই তেমন, কিন্তু তোমার নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, অন্তত মেয়ের উসিলায় যেন আমি জান্নাত পেয়ে যেতে পারি।
চেয়ে নিয়েছেন, আমাকে মেয়ে দাও, মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমি যথেষ্ট প্রাউড ফিল করি আমার মেয়েদেরকে নিয়ে। ছেলের বাপ, আচ্ছা যারা হাত তুলতে পারে নাই ছেলের বাপ, আল্লাহ তাদেরকে একসময় হাত তোলার তৌফিক দান করি। আর যারা বিয়ে শাদী না করি তারা হয়তো তুলতেন না, হুন্দি তুলতাম, ফুয়া হইলেও ফেরতেন না, মাইয়া হইলেও ফেরতেন না, বউ হইলে কেন তুলতাম, এর গাল ফেরেন। কথা বলে ঠিক না ভাই? ঠিক। গার্লফ্রেন্ডের হাতে ফুসর করলে আর তার তুলিতে বিয়াতেই এনে ফুসর করি না হয়। কথা বলেন ঠিক না? এবার বলেন, আপনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের, এই থাক 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 থাক, যার যেভাবে ইচ্ছা শুনো, এখন পরিবেশ ওইটা নেই। এটাও মেয়ের বাবা, ওইটাও মেয়ের বাবা, ওইটাও মেয়ের বাবা, আমার নবীও মেয়ের বাবা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বাবা হিসেবে যে দায়িত্ব পালন করে, বাবা হিসেবে যেমন হওয়া দরকার, সে মেয়ে আমার নবীর মতো একজন মেয়ের বাবা বাইর করেন তো। তাহলে মেয়ের বাবার চরিত্রে আপনার আমার নবী 100তে 100 গোল্ডেন এ প্লাস। আপনি আমি হলে 20, 70, 50, ঠিক না? আসেন একটু ঠান্ডা মাথা বুঝেন, এগুলো বুঝে রাখলে অন্য কাউকে বুঝাইতে সহজ হবে আপনার। শ্বশুর তো অনেক আছে, নবীর মতো একজন শ্বশুর দেখান। আমি বলবো না, আপনারা বলেন। দায়িত্ববান একজন শ্বশুর দেখান, নাই। সব বাদ দেন, আপনিও জামাই, নবীও জামাই, আপনিও স্বামী, নবীও স্বামী। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন দায়িত্ববান স্বামী দেখান। আছে আছে আছে? তাহলে দেখেন, বাবা ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100, শ্বশুর ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100, স্বামী ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100। নবীর মতো একজন ইমাম দেখেন। কত ইমামে তো নামাজ পড়ায়, ঠিক না? নবীর মতো একজন ইমাম, ইমাম ক্যারেক্টারে নবী 100। আর একটু জোরে। কোন দিকেই কম্প্রোমাইজ, যেটা আপনার প্রতিদ্বন্দ্বী করা তো দূরের কথা, আশেপাশেও কেউ। তাই তো বলে, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जार कोनो तुलना নাই ওই নবী আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না? এবার একটু খেয়াল করেন, আল্লাহু আকবার বলেন। ভাই যার যেভাবে বলতো, পরিবেশ এটা নাই। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা, এই বড় বড় আইনস্টাইন যাতে আছে আর কি, নীরা মাস্টারম, আইনস্টাইন যতজন আছে, তার সক্রেটিস একজন বলছে। আচ্ছা, তারপর নাম জানি না তো, হুজুর মানুষ তো এগুলোর নাম তো জানে, অভাব নামিন হয়তো তার ভাঙি যাবে, হয়তো। আচ্ছা, ওনাদের চোখ কেমন ছিল জানেন? যে গণিতে চোখ আছে, ওনাদের কান কেমন ছিল জানেন? আপনার আমার নবী স্বতন্ত্র, যার চোখ মুখ মোবারকের সৌন্দর্যের বর্ণনা হাদিসে আছে। যার চেহারা মোবারক কেমন ছিল হাদিসে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এবার আসেন। কেউ কারো প্রেমে পড়ার জন্য কয়েকটা কারণ আছে, একটু খেয়াল করবেন যুবক ভাইয়েরা। কেউ কাউকে ভালোবাসার জন্য কয়েকটা কারণ আছে। যেমন কেউ প্রেমে পড়ে সুন্দর দেখে, কেউ প্রেমে পড়ে চোখ দেখে, টানা টানা চোখ, কেউ প্রেমে পড়ে হাসি দেখে, বলেন না, হাসি দেখে। আবার কেউ প্রেমে পড়ে কথা শুনে, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখে। আর কতদিন ফলাইন আছে হাড়া দেখে ওর প্রেমে চলে যাবি। প্রথমে মনে করা দিবে বিয়ে করা যাবো, পরে দিবে 3 বুয়ার মা, ঠিক না? হতানো। আমি এখন যে কথাটা বলছি সেটা আমার কথা নয়, মনোবিজ্ঞানের কথা বলছি আমি, মনোবিজ্ঞানের কথা। যদি আপনারা পড়ে থাকেন আমার চেয়ে আরো ভালো জানবেন। 5টি ওয়েতে মানুষকে ভালোবাসা যায়, ঠিক আছে? তার মধ্যে একটা কি?
জোরে বলেন না। তারপরে তারপরে কথা কথা কথা, তারপরে সুন্দর, তারপরে চরিত্র। কয়টা পাইলাম? এই পাঁচটা দিকে। এই পাঁচটা দিকে পারফেক্ট আছেন এমন একজন মানুষ দাঁড়ায় যান, যে একখানা ফর্সা, একখানা মোটামুটি ওই সত্তর ঠিক আছে, সুন্দর, হাসিও সুন্দর, এটা হতা হওয়া দেখো লাগাতে সহ্য করে হয়। আর চতুর্দিক দিয়ে যদি কোন রকম সাইডটা মিলেও যায়, একসাথে ধরা গিয়ে গেছি, তাহলে এই পাঁচটা বিষয় হচ্ছে একজন মানুষের প্রতি আরেকজনের আকর্ষণ হওয়ার, প্রেমে পড়ার প্রধান পাঁচটি কারণ। কোন পাবলিক যে কেউ হোক না কেন, পাঁচটা বিষয়ে 100 কেউ, আপনার জানা মতো কেউ আছে 100 কেউ? আর বলতে না আসলে তো দাদুদের বাইরে যাই, ঠিক না ভাই? ঠিক আপনার কাছে আমি শুধু বুঝার জন্য বলছি। এবার আসেন, হাসিতে আপনার আমার অবস্থান পাইলাম, ও সুন্দর, ও সুন্দর, ও সুন্দর, কারোটা বেটার, কারোটা আপনার আমার নবীর হাসি। যার হাসি মোবারকের ধরন ছিল ওলামায়ে কেরামের জবানে আপনারা প্রায় সময় শুনেন, আমি শুনে আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি। আপনার আমার নবীর হাসি মোবারকের যতগুলো ধরন ছিল, সবচেয়ে নবীর প্রিয় হাসি ছিল মুস্কি হাসি। মুস্কি হাসি কাকে বলে? মাঝে মধ্যে দুই ঠোঁটকে এমন ভাবে হাসতেন, একটুখানি ফাঁক হতো, একটুখানি ফাঁক হলে দাঁত মোবারক দেখা যেত। সাহাবায়ে কেরাম বলে এই হাসিটার মধ্যে যখন দাঁত দেখা যেত, তখন আমরা দেখতাম দাঁত থেকে নূরের তাজাল্লি বের হতো। এখানে আপনারা একটা জিনিস জেনে রাখবেন, ইসলামের আমার নবীকে সবচাইতে বেশি জ্বালাইছে কে জানেন তো? বলেন না। আবু জাহেল, ঠিক না? আপনারা জানলে খুশি হবেন, আবু জাহেল জীবনে কোনোদিন নবীর দিকে তাকায় কথা বলেনি। মানে নবীর দিকে তাকায় আই টু আই কন্টাক্ট, কি কথা সমস্যা হচ্ছে? আই টু আই কন্টাক্ট করে কখনো কথা বলেনি, নবীর চেহারার দিকে তাকায় কথা বলে নাই। তো বড় বড় লিডাররা বলে যে এমনি তো বড় গাল মারস, সামনে গেলে কিল্লে করস, ওদের চেহারা এন্ডেলে শত্রুতা আমি ভুলি যাবি। হিসাব কি বুঝতে পেরেছেন? আর হবে নাই বা কেন? কোথায় আল্লাহর বান্দা, কোথায় আল্লাহর হাবিব। এবার আসেন, সামান্য একটা দেখেন না, যে কোরআন শরীফ পড়ে আপনাদের এলাকায়, হেফজখানায় যারা কোরআন শরীফ পড়ে, দেখবেন পড়তে পড়তে বাচ্চাদের চেহারা একটা নূর চলে আসে। খেয়াল করেছেন এটা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামতি করে, দেখবেন তাদের দাড়ি, তাদের চেহারা কেমন যেন একটা নূর বার। সামান্য বান্দা নামাজ পড়ে এই অবস্থা, সামান্য বান্দা কোরআন বুকের মধ্যে নিয়ে এই অবস্থা, আর যার উপর কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ। বিষয় নয়, বুঝার বিষয়। ইসলাম মনে রাখবেন, ইসলাম দিয়ে তর্ক করে কেউ কোনোদিন সমাধান পায় নাই। ইসলাম তর্কের বিষয় নয়, ঝগড়ার বিষয় নয়। ইসলাম মন থেকে উপলব্ধি করার বিষয়, ফিল করার বিষয়। আপনি যদি আল্লাহর কসম করে বলি, আপনি যদি নামাজের মজা চান, আজকে থেকে মন থেকে তর্ক ফেলে দেন, ঝগড়া ফেলে দেন, শুধু গবেষণায় লেগে যান, গবেষণায় লেগে যান। আল্লাহ তুমি পাহাড় কেমনে বানাইলা, আল্লাহ তুমি সাগর কেমনে বানাইলা, খুঁটি ছাড়া আসমান কেমনে বানাইলা, তুমি এই মাটির উপর পানির উপর মাটি কেমনে সৃষ্টি করলা, আল্লাহ বাতাস তো দেখা যায় না, অনুভব করি, আল্লাহ কেমনে করলা, কেমনে করলা। যতই কেমনে কেমনে আপনার মন বলবে এমনে এমনে এমনে, যতই এমনে এমনে বসবে, আপনার মন থেকে কুদরতের অনুভব হবে। যতই কুদরতের অনুভব হবে, আপনি আল্লাহর প্রেম সাগরে ডুব দিবেন। যতই প্রেম সাগরে ডুব দিবেন, ইবাদতের মজা আসবে। ইবাদতের মজা আসবে কি আসবে না? সেদিন আপনি বলবেন না নামাজ পড়ি মজা লাগে না, কোরআন পড়ি ইচ্ছা করে না, সেই কাজ আসবে না। শুধু আমি আপনাদেরকে থিওরিক্যাল, সময় যেহেতু কম, থিওরি জিনিসটাকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কয়টা বিষয় প্রেমে পড়ার? আমরা 5টাই ফুল কমপ্লিট। কেউ বলে না আমরা 5টাই ফুল কমপ্লিট? কেউ নাই, একদম কেউ নাই। সে যত বড় মহাসুন্দরী হোক, আর হতুন হতে বেশি সুন্দর তার খালা, তারপরে তো যারা বেশি সুন্দরী তারা চাই মুখির জ্ঞান জ্ঞান, মানে কোনো না কোনো জায়গায় খুঁত। এবার আসেন, পৃথিবীতে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, যিনি 5টায় 100 নবীর হাসি মোবারকের কথা তো শুনলেন। এবার আসেন আমার নবীর আওয়াজ মোবারক। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, সাহাবায়ে কেরামের সে হাদিসটা ওনারা শোনাই দিবে আপনাদেরকে। আমার নবী যখন কথা বলতেন, মনে করেন একটা মাহফিল আর কি, নবী কথা বলছেন, সাহাবায়ে কেরাম বসা, ওনারা এমন ভাবে কথার মধ্যে হারায় যাইতো,
লড়াছড়া দূরের কথা, খেলাফেলিও পর্যন্ত করতো না। ওনারা এমন ভাবে গাছের মতো বসে থাকতো, ফাঁকি গাছ মনে করে ওনাদের মাথায় বসে যেত। এত মনোমুগ্ধকর হবে নাই বা কেন? একদিকে ওয়াদুহা ওয়ালা চেহারা, একদিকে ওয়ামা ইনতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহার আওয়াজ। হারাই যেত, মুগ্ধ হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, খবর খিদা তৃষ্ণা। যদি বলে যে একটু আসেন না, ওই কাজ পরে একটু শুনি, কাজ পরে শুনি, এটা পরে শুনি, যাব পরে শুনি। কিন্তু মধুর আওয়াজ ছিল। আওয়াজের দিকে আপনার আমার নবী 100 বলেন না, 100 অনেক কম হবে, শুধু বোঝার জন্য বলছি আর কি। 100 এবার হাসি গেল, তারপর আওয়াজও গেল। এবার আসেন চেহারা। আমার যুবক ভাই আমাকে একটা আওয়াজ দিবেন, একটা আপনারা বলেন। থাক না, থাক না, এভাবে কি কোনো সমস্যা হচ্ছে? এভাবে চলবে তো কিছুক্ষণ ইনশাআল্লাহ। আচ্ছা, আমার যুবক ভাইরা আমাকে একটা আওয়াজ দিবেন। নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল। তিনটা কি এক? আচ্ছা বলেন তো, নাইস কাকে বলে? আচ্ছা, নাইস মানে সুন্দর, তো বিউটিফুল মানে, ওয়ান্ডারফুল মানে মামা হাতেই নেই না, অন্তর হাত হই তৈরি ফটে গেলে অত্য আমাদের ঠিক না? তুই যে ওয়ান্ডারফুল, হাতে ইবো মানবী যে খুশি হাতে আমাকে ওয়ান্ডারফুল বলেছে, তো বিউটিফুল মানে কি? নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল শাব্দিকভাবে অর্থ সেম হলো, পারিভাষিকভাবে তিনটার অর্থ সেম নয়। আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন, মাঝে মধ্যে অভিধান গুলি চাইও। নাইস আলাদা, বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। একটার চাইতে একটা মারাত্মক, একটার চাইতে একটা বেশি, একটার চাইতে একটা বেশি। আপনার আমার নবীর চেহারা মোবারক কেমন ছিলেন আমি শুধু আপনাদেরকে বলি, যা জানেন সেটাই বলবো, শুধু মনে করাই দিব, মনে করাই দিব। কি ভাই, কি কি শেষ করে দিতাম? একটু কথা বলেন না। 3-4টা ফ্যান থাকতো, আওয়াজ চললে ছোট কথা কানে লাগতো না। দেখেন যেহেতু ফ্যান নাই, চতুর্দিকে কি নীরব, কথা বলেন ঠিক না? এবার একটু খেয়াল করবেন, মেহেরবানি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না তো? এবার একটু খেয়াল করবেন। নাইস আলাদা, বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। এবার একদিন আম্মা জান আয়েশা, আপনার আমার মুমিনদের মা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মদিনার কিছু মহিলারা বসে বসে ওই ইউসুফ নবীর সুন্দরের কথা বলছে। আপনারা তো জানেন ইউসুফ নবী এমন সুন্দর ছিল, ওনার চেহারা দেখে কিছু মিশরীয় মহিলা তাদের ওই আপেল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। ইউসুফ নবী যে সুন্দর ছিল, যে সুন্দর ছিল, যাত্রা সে বলছে। এবার আম্মা জান আয়েশা ওনাদের কথা শুনে বলছেন, তাদের ভাগ্য ভালো, আমারটাকে দেখে নাই। আম্মা জান আয়েশা বসা, মহিলারা বলছেন ইউসুফ যে সুন্দর ছিল। মা আয়েশা সিদ্দিকা কোনো কথা বলে না, শুধু এতটুকু বলছে, তাদের ভাগ্য ভালো, আমারটাকে দেখে নাই। কেন? ওই ইউসুফকে দেখে তো আঙ্গুলে না কাটছে, আমারটারে দেখলে কলিজা গাইটা খাওয়াই দিতেছে। সুন্দরের দিকে হাসি গেল, আওয়াজ গেল, চেহারা গেল, আছে কি? আরেকটা কি? আরেকটা কি? আরেকটা কি? চোখ। এবার আসেন চোখ। কবিতা লেখেন, তোমার টানা টানা চোখ, বাস্তবতা আয়নার সামনে গেলে মিলিয়ে আচ্ছা, টানা টানা চোখ কি পৃথিবীতে একজন না আরো আছে? ওর সামনে যাই হইছে আর কমাইবার টানা টানা চোখ, তারপর তোমার টানিয়ে টানা ভাড়া করে গেল না সব বলবে যে আর গো টানা, আর কেউ গো নৌকু, ঠিক না? এবার আসেন আপনার আমার নবীর চোখ মোবারক। সাহাবায়ে কেরাম বলে
এমনি সাধারণত কেউ কারো যখন চোখের দিকে চোখ রাখে তাকায় থাকে তখন কিন্তু হারায় যায়, খেয়াল করবেন। চোখে চোখ রেখে তাকায় থাকলে কেমন যেন একটা ওই দুই হৃদয় এক জায়গায় হয়ে যায়, এটা স্বাভাবিক একটা বিষয়। আমার চাইতে তো আমার যুবক ভাই বোনেরা আর একটু ভালো জানে, বুঝেন না? তো ওরা জানে স্বামী স্ত্রীও কিন্তু মাঝে মধ্যে এই কাজটা করবেন, মনে রাখবেন এটা আপনার আমার নবীর সুন্নাত। যারা বিবাহিত আমার ভাইয়েরা আছেন মাঝে মধ্যে স্ত্রীকে রেখে সামনে চোখে চোখ রেখে তাকায় থাকবেন, দেখবেন আপনার ওই দিন আপনি একটা জিনিস অনুভব করবেন, সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা হৃদয়ে কথা বলে। যখন আপনি স্বামী হয়ে স্ত্রী চোখে চোখ রাখবেন মায়ার নজরে, আবার ইবেন ইবেলতে ডরা যাবে, ইবেন মাঝে মধ্যে চোখে চোখ রেখে মায়ার নজরে তাকাবেন, আদর দিয়ে তাকাবেন, দেখবেন আপনার স্ত্রীকে লক্ষ টাকা দিলেও অতটুকু খুশি করতে পারবেন না, একটু মায়ার নজরে তার চোখের দিকে তাকালে তার চাইতে বেশি খুশি হয়ে যাবে। এটা হচ্ছে মনোবিজ্ঞানের থিওরি, মনে রাখবেন, মাঝে মধ্যে অ্যাপ্লাই করিয়েন, আর সাময়িক আরো 10টা নদী ফেলে গেল। চোখে চোখ রাখলে মনের কথা বলা যায়। হদুনা গানও গাইতো, কি বলে, চোখ যে মনের কথা হয় না, কি কি হয়তো এরকম একটা। এই যে চোখ, এটা কিন্তু অনেক বড় নিয়ামত, এটা মনের কথা বলে ফেলে, ঠিক না? চোখটা যদি হয় আপনার আমার নবীর, কোন চোখ? যে চোখ আল্লাহকে দেখেছে, যে চোখ জিব্রাইলকে দেখে, যে চোখ জান্নাতকে জিয়ারত করে এসেছে, যে চোখের দিকে তাকিয়ে সিদ্দিক আকবর দুনিয়া ভুলে যায়, ওমর ফারুক দুনিয়া ভুলে যায়, ওসমান আলী দুনিয়া ভুলে যায়। চোখ মুবারক। পৃথিবীর বুকে লক্ষ চোখ আছে, কিন্তু আপনার আমার নবীর চোখের সৌন্দর্যের 100 গুণের 1 গুণ। চোখের দিক দিয়ে আপনার আমার নবী আলাদা। এবার আসেন কি না তো আছে তো 100%। এই যে ফাস্ট ফুড বানাবার আগে হসেকটান লাগে দেয় লইও না, অত লই তো কি লেহা। আমার জানা মতে এই মানুষই বানার এলাকার সবচাইতে ভালো মানুষ, 2 দিন বাদে সোর মিতে হাইয়ে ধরা পুলিশ হত ওয়াইবে কি হত কি এইবে তাই নসিনি হত দিম কা সাইন হত দিলে তাই সাইন করে রাখি আই হলে যাবি না না দোষ না দোষ না দোষ না। একজন আসবে তার বায়োডাটা জিজ্ঞেস করবে, সবাইকে ডেকে সিগনেচার করবে, এটা তো কখনো পসিবল হতে পারে? বানাইতে লাগে, সনদটা নিয়ে যাওয়া লাগছে, ভোটার আইডি কার্ড বানাতে লাগে, নিয়ে যাওয়া লাগছে। এবার আপনার আমার চরিত্র, যেখানে সবচাইতে দামি জিনিস হচ্ছে চরিত্র, আপনার চরিত্রের সনদ দেনেওয়ালা অমুক 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 অমুক, আমার চরিত্রের সনদ দেনেওয়ালা অমুক অমুক অমুক। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শিখে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, যার চরিত্র মুবারকের সনদ স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ও নবীর পাগল পাগল উম্মতেরা চিৎকার দিয়ে একবার বলেন মারহাবা। চরিত্রের মধ্যে নবীর মতো কেউ, চোখের দিকে নবীর মতো কেউ, চেহারার দিকে নবীর মতো কেউ, সুন্দরের দিকে নবীর মতো কেউ, কথা বলার দিকে নবীর মতো কেউ, হাসির দিকে নবীর মতো কেউ। পারফেক্ট নয়, সুপার পারফেক্ট। আপনাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আপনারা তো বলছেন ভালোবাসার জন্য প্রধান কয়টি কারণ? 5টি কারণ, সব মওজুদ নবীর মধ্যে। কেউ যদি জিজ্ঞেস করে কিল্লে ভালোবাসা, এখন উত্তর পাই না, তাদের নবাইশন কি লাগিয়ে হোক, বাইশন কিলিয়ে নহবেন হবেন না, নবাইশন কি লাগিয়ে হোক, আগে হইয়ের বুঝাই তো, তারপর আমি হই মানে কিল্লে ভালোবাসি। এবার আসেন, সুন্দর 3 প্রকার। বলছেন হদ হুজুর এমনিদি ওয়াইজ করি বেল্লা হুজুর কি ওয়াইজ করে জিন ওয়াইজ করি রিন কোরআন হাদিসের বাইরে নয়, ভিতরে আছে। শুধু কেন মনসুব দিত আইল লং করে। আর যুবক ভাই কল হস্ত না হন ভাই। সুন্দর কয় প্রকার? 3 প্রকার। ধরন 3টি, একটু খেয়াল করবেন। কিছু সুন্দর দেখবেন দূর থেকে সুন্দর লাগে, কাছে আসলে সুন্দর লাগে না। যেমন রমজানের সময় যখন মার্কেটিং করতে যান, দোকানে যান, বিভিন্ন মার্কেটে যান, কিছু কাপড় আছে দেখবেন দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় যেন এটা পছন্দ হয়েছে। হাসো জনের কিছু জিনিস দূর থেকে সুন্দর লাগে, কাছ থেকে সুন্দর। আবার কিছু জিনিস আছে যেটা কাছ থেকে সুন্দর লাগে, দূর থেকে সুন্দর লাগে না। আবার কিছু জিনিস আছে প্রথম দেখায় সুন্দর লাগে, কিছুক্ষণ তাকায় তাইলে
বার্গার যাতে সাজাইতে এরি বার্গার মেহমানিস টেমানিস লাভ পাই